কি এ কোনো সাধারণ ঘটনা নয় রানীমা, এ কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। কি বলছিস তুই? চরণামৃত এমন লাল হয়ে গেল। লাল মানে তো রক্ত, লাল মানে তো রক্ত গো রানীমা। রানীমা, যার সাথে তোমার রক্তের সম্পর্ক তার কোনো বিপদ আসতে চলেছে। রক্তের সম্পর্ক? আমার বাপের বাড়ি কারোর কোনো বিপদ আসতে চলেছে? না 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 রানীমা, কেবল কি তোমার বাপের বাড়ির সঙ্গে তোমার রক্তের সম্পর্ক রানীমা? আর তোমার সন্তান যার সাথে তোমার নারীর টান। আমার খোকার বিপদ। মামা, আমার সন্তান। রানীমা, মা তারাকে ডাকো গো রানীমা, মা বিপদ তারিণীকে ডাকো গো রানীমা। তেনারাই পারেন তোমার সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করতে। তেনাদেরকে ডাকো রানীমা, ডাকো রানীমা। জয় তারা, জয় তারা, জয় মা বিপদ তারিণী, জয় তারা, জয় তারা। আর কত দূর বণিক মশাই? এই তো আমরা এসে গেছি বড় রানীমা। এই তোরা গাছের আড়াল থেকে বেরিয়ে আয়। যা গিয়ে রানীমাকে প্রণাম জানায়। প্রণাম বড় রানী। ঠিক আছে ঠিক আছে। তোমরা জানো তো তোমাদের কি কাজ করতে হবে? আগে হ্যাঁ। সামলাতে পারবে তো? এরা সবটা সামলে নেবে বড় রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। এদের দিয়ে আমি অনেক গোপন কাজ করিয়েছি। বেশ, এই নাও। আগাম দিলাম, সব কাজ যেন ঠিকভাবে হয়। বাচ্চা সরিয়ে নেওয়ার পর তোমরা কি করবে তা তোমরা জানো, আমি কিছু বলবো না। বাচ্চা রাখলে রাখবে, মারলে মারবে। ওই বাচ্চা যেন ভবিষ্যতে কোনোদিন আর রাজবাড়িতে ফিরে আসতে না পারে। ফিরতে যাতে না পারে তার জন্য চরম দশাই ঘটবে ওই বাচ্চার। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, আমি যে তোমাদের দিয়ে এই কাজটা করাচ্ছি কেউ যেন ভুনাক্ষরে টের না পায়, এমনকি তোমাদের ঘরের লোকও না। আগে রানীমা, যদি কোনোদিন মুখ খোলো প্রাণে বাঁচবে না। জি আগে রানীমা। আমি রাজবাড়ির ভেতরে দরজা খুলে রাখবো,
তোমাদের মধ্যে একজন রাজবাড়ির প্রহরী সেজে ছোট রানীর কাছ থেকে বাচ্চাকে প্রথমে আলাদা করবে, তারপর বাচ্চা নিয়ে পালাবে। দস্যু অন্নদাকে কি বোঝাবে সেটা আপনি বলে দেবেন বণিক মশাই। যে আগে চলুন, ফিরে চলুন বড় রানীমা। এই তোরাও যা, তৈরি হয়ে নে। আমার ভক্তের এত বড় ক্ষতি করতে চাস তোরা? এত সাহস তোদের? এই কুকর্মের জন্য চরম শাস্তি পাবি তোরা, চরম শাস্তি। ওমা, এমন ড্যাব ড্যাব করে কি দেখছো? আবার মিষ্টি মিষ্টি করে হাসা হচ্ছে। হ্যাঁ, আমার সোনা ছেলে, আমার 17,000 ধন, আমার সোনা ছেলে। বাবার কথা খুব মনে পড়ছে না রে? আমারও মনে পড়ছে। সে কবে থেকে জমির তদারকি করার জন্য দূর দেশে গেছেন। বড় একা লাগে। রানীমা, আপনার সঙ্গে দেখা করতে এক মহিলা এসেছেন। আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ রানীমা, মানে একজন ভিখারিনী আপনার সঙ্গে দেখা করবে বলে পিড়াপিড়ি করছে, কিন্তু তার বেশভূষা দেখে প্রহরীরা সদর দরজাতেই আটকে রেখেছে। ভিখারিনী কে হতে পারে? সেদিন ওই রাস্তায় যে ভিখারিনী মায়ের সঙ্গে দেখা হয়েছিল সে নয় তো? চন্দ্রলতা, তুমি প্রহরীদের বলো ওনাকে ছেড়ে দিতে, আর ওনাকে আমার কাছে নিয়ে এসো। আগে রানীমা। হঠাৎ উনি আমার কাছে এলেন কেন? চুরি ফেরত দিতে আসেননি তো? কিন্তু উনি কি করে জানলেন যে আমি রাজবাড়িতে থাকি? আমি তো ওনাকে আমার পরিচয় দিইনি। তাহলে আসুন আসুন। বড় আশ্চর্য লাগছে না? আপনি জানেন কি করে যে আমি রাজবাড়িতে থাকি? নাটোরের রানীমাকে চেনা হে আবার কি বড় কথা। কতবার পূজার সময় তোমায় তারাপীঠ মন্দিরে দেখেছি। মা, আপনি নিশ্চয়ই অনেকটা পথ হেঁটে এসেছেন। আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। ওরে না, তার দরকার নেই। তুই যে সেদিন আমায় সোনার চুড়ি দান করলি, তার প্রতিদান দিতে এসেছি রে। প্রতিদান? আমি কিছু বুঝতে পারছি না মা। পরে সব বুঝতে পারবি। এটা নেই। নে, ধর এটা। এটা কি মা? আরে এটা আকন্দ ফুলের মালা। তোর ফুটফুটে খোকার গলায় পরিয়ে দে দেখি। আরে দে, হেতে মা বিপত্তারিণীর চরণের আশীর্বাদ আছে। তাই